ওকে, আজকে হচ্ছে আমরা বট বিজনেসের ফাইল সেন্ডিং নিয়ে আলোচনা করব এবং হচ্ছে গতকাল হচ্ছে এপিআই ক্যাপচারিং ভিডিও আসবে। তার আগে হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে বট বিজনেসের এপিআই থেকে হচ্ছে আমরা ফাইল সেন্ড করব। ফাইল হতে পারে সেটা ইমেজ, ডকুমেন্ট বা কোনো টিএক্সটি ফাইল অর ইটিসি সামথিং টাইপের ফাইলগুলো আর কি। তো এগুলো হচ্ছে আপনাদের ফার্স্টে জানতে হবে। দেন এপিআইয়ের বট বিজনেসের এপিআইয়ের কাজ শেষে হচ্ছে আমরা ডিরেক্টলি এপিআই ক্যাপচার শিখবো। তারপর হচ্ছে কীভাবে পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্টগুলো করব। এরপর হচ্ছে আমরা সরাসরি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, পরপর কয়েকটা প্রজেক্ট ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে আরও অগ্রসর হব। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে এখানে আসলাম, তারপর হচ্ছে কমান্ডে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে একটা কমান্ড ক্রিয়েট করে নিচ্ছি, যেখানে মনে করেন যে আমি যদি হচ্ছে কোনো একটা ধরেন একটা পিকের লিঙ্ক আছে, আমার কাছে একটা পিকচারের লিঙ্ক আছে। তো আপনি চাচ্ছেন যে পিকচারটা ইউজারকে দেখাবেন, তো সেই পিকচারটা কীভাবে সেন্ড করবেন সেটা হচ্ছে আমরা আজকে শিখব। এরপর হচ্ছে কীভাবে ডকুমেন্ট আকারে সেন্ড করবেন সেটাও শিখব। তো এর জন্য হচ্ছে আমি প্রথমে পিক নামে একটা কমান্ড ক্রিয়েট করলাম। এর জন্য হচ্ছে আমি এখানে পিক লিখলাম, তারপর হচ্ছে এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের হচ্ছে এটুকু পর্যন্ত ওকে। এখন হচ্ছে আমাদের সবগুলো সিস্টেম ফরম্যাট একে, জাস্ট হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এবং এই জিনিসগুলো একদম ইজি, আপনি কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে একদম। তো এর জন্য হচ্ছে আপনারা প্রথমে যখন কোনো ইমেজ সেন্ড করবেন বা কোনো একটা প্রফেশনাল প্রজেক্ট ক্রিয়েট করার সময়, অথবা হতে পারে যখন মনে করেন যে আপনি একটা এপিআই বের করলেন, সেই এপিআই থেকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে ইমেজ জেনারেট করা যায়। তো আপনি যখন একটা ইমেজ জেনারেট করবেন সেটা তো ইউজারকে দেখাতে হবে। এজন্য হচ্ছে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। তো এর জন্য হচ্ছে আপনারা যখন কোনো ইমেজ সেন্ড করবেন তখন হচ্ছে এইভাবে টাইপ করবেন, এপিআই ডট সেন্ড ফটো, PHOTO ফটো। এইভাবে হচ্ছে আপনারা কল করবেন। প্রথমে হচ্ছে যে এপিআই আছে, এই এপিআইয়ের মাধ্যমে হচ্ছে আমরা টেলিগ্রামের ইমেজ সেন্ডার যে এপিআই আছে সেটাকে আমরা কল করতেছি। তারপর হচ্ছে আমরা বলবো যে এখানে আমরা কী সেন্ড করব। যদি ফটো সেন্ড করতে চাই তাহলে হচ্ছে সেন্ড ফটো। এবং আপনাদের একটা ফরম্যাটের কথা বলছিলাম, যখনই হচ্ছে আপনি এখানে কোনো একটা স্টেটমেন্ট লিখতে যাবেন তখন দেখবেন যে প্রথমের ওয়ার্ডটা বড় হাতের হয়ে শুরু হয়েছে, তারপর ডট দিয়ে কনক্যাট করতে হবে। ডটের পর যেটা যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো হাতের অক্ষর দ্বারা শুরু হবে এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে। এখন হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এইখানে এভাবে, তারপর হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর হচ্ছে আবার নিচে আসবেন, আসার পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। তো আপনি যখন হচ্ছে কোনো ফটো বা পিকচার বা ডকুমেন্ট সেন্ড করবেন সেটার লেখার ফরম্যাটটা ঠিক এরকমই হবে। এরপর হচ্ছে আমরা একটা ফটো সেন্ড করব, তার জন্য হচ্ছে আমাদের এখানে ফটোর একটা অবজেক্ট লিখতে হবে। অবজেক্ট লেখার ফরম্যাটটা হচ্ছে এরকম, আপনি এইভাবে লিখবেন PHOTO ফটো। আর অবজেক্টের কথা যখন আসবে তখন হচ্ছে এরকম একটা কোলন ইউজ করবেন, এই যে কোলন ইউজ করবেন, এবং হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে আপনার যে ইমেজের ইউআরএলটা সেটা ইউজ করবেন। তো আমি হচ্ছে একটা এক্সাম্পল ইমেজের ইউআরএল জেনারেট করে আমি হচ্ছে ওটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি একটা ওয়েবসাইট থেকে একটা ইমেজ আপলোড করলাম। আপনি হচ্ছে যে টেস্ট করার জন্য এরকম একটা ইমেজ আপলোড টু লিঙ্ক লিখে হচ্ছে ক্রোমে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেটাতে ঢুকে হচ্ছে আপনার যে কোনো একটা পিক আপলোড করবেন যখন হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। তো আমি এইখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিচ্ছি, ডিরেক্ট লিঙ্ক, যেটাতে হচ্ছে ওপেন করলে আমার লিঙ্কটা ডিরেক্টলি ওপেন হবে। তো আমি হচ্ছে এইখান থেকে এটা কপি করে নিচ্ছি। এই যে দেখেন লেখা আছে ডিরেক্ট লিঙ্ক, এইটাতে ক্লিক করলে হচ্ছে আপনার স্ক্রিনশটটা ওপেন হবে। আমি একটু ওপেন করে দেখাই যদি এইখানে। তো দেখেন এই যে আমার স্ক্রিনশটটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা কিভাবে এই ইমেজটা বটে সেন্ড করব। এর জন্য হচ্ছে আপনারা বট বিজনেসটা ওপেন করে নেবেন। এরপর হচ্ছে এই যে ফটো যেটা আছে না, এটার মাঝখানে হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে ইমেজের ইউআরএলটা পেস্ট করে দেবেন, তারপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দেবেন। তো এখন যদি হচ্ছে আপনি সেভ করেন তারপর দেখেন যে কী আসে। তো আমি সেভ করার পর হচ্ছে বটটা এখন ওপেন করে নেই। তো আমি হচ্ছে এখন যদি এখানে পিক লিখি তারপর দেখেন যে এখানে কী আসে, দেখে কী আসে এখান থেকে। যদি এরর আসে তাহলে হচ্ছে আমরা এরর সলভ করাটাও শিখে যাব একবারে। তো আমি সেন্ড করলাম, সরি আমি, হ্যাঁ দেখেন চলে আসতে পিকটা এই দিকে অলরেডি, সরি। এই যে দেখেন
আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন যখনই হচ্ছে আমরা পিক কমান্ডে ক্লিক করব, তখনই দেখবেন যে আমাদের বট থেকে ইমেজ সেন্ড করতেছে। এভাবে হচ্ছে আপনারা ইমেজগুলো ইউজারকে দেখাতে পারবেন। এবং আপনারা চাইলে হচ্ছে ক্যাপশন অ্যাড করতে পারেন, যে এইখানে হচ্ছে ইমেজের আপনার ক্রেডিট বসাতে পারেন। সেটা কিভাবে করবেন? এটার জন্য হচ্ছে আপনারা বটটা ওপেন করে নেবেন। এরপর হচ্ছে এইখান থেকে জাস্ট তেমন কিছু না, নিচে হচ্ছে আপনি ক্যাপশন লিখবেন এইভাবে, CAPTION ক্যাপশন, এটা লিখবেন। ক্যাপশনটা হচ্ছে আপনার ইমেজের নিচে শো করবে ডেসক্রিপশন হিসেবে। তো ক্যাপশন অবজেক্ট লেখার জন্য হচ্ছে আমরা কি জানি, যখন অবজেক্ট কথাটা আসবে তখন হচ্ছে আমরা কোলন ইউজ করব। এরপর হচ্ছে আপনি আপনার ক্যাপশনটা এখানে লিখতে পারেন। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি যে ধরেন পিক ক্রিয়েটেড বাই সাপোজ, এখানে ধরেন হচ্ছে আপনার নাম লিখে দিলেন। দেন এটা যেহেতু টেক্সট, তার জন্য হচ্ছে আমরা এখানে স্ট্রিং দিয়ে এটাকে ক্লোজ করব। এখন যদি হচ্ছে আমরা এটাকে সেভ করি, তারপর দেখেন কি আসে। তো আমরা সেভ করলাম। এরপর যদি হচ্ছে বটে আসি, তারপর যদি হচ্ছে পিক কমান্ড দেই, এখানে একটা এররও দিছে। তো এখন হচ্ছে আমরা দেখব যে কীভাবে হচ্ছে আমরা এররটা সলভ করব। এর জন্য হচ্ছে আপনারা বট বিজনেসটা ওপেন করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আমি জানি এখানে আমি একটা কমা দেইনি। তারপর হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এররটা, যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কমান্ডে আসবেন, এরপর হচ্ছে এররে ক্লিক করবেন। এররে ক্লিক করলে হচ্ছে এইখানে দেখতে পারবেন যে সিনট্যাক্স আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। যখন হচ্ছে এরকম টাইপের এরর আসবে, তখন হচ্ছে আপনি ভাববেন যে আপনি কোথাও কমা বা ইনভার্টেড কমা দিতে মিস্টেক করছেন। তো এর জন্য হচ্ছে এইখানে যাবেন। তারপর হচ্ছে এইখান থেকে এই যে দেখেন, আমরা যেহেতু প্রথমে ফটো নিছি, তারপর হচ্ছে ক্যাপশন নিছি। যেহেতু আমরা এখানে দুইটা জিনিস নিছি, তার মানে আমরা কি জানি, ওই যে একবার বলছিলাম না যে ধরেন হচ্ছে আম, জাম, লিচু, পেয়ারা, যখন আমরা এভাবে হচ্ছে অনেকগুলো নাউন নেই, তখন কিন্তু হচ্ছে আমাদের কমা ইউজ করতে হয়। তো সেমভাবে হচ্ছে এখানে আমাদের একটা কমা দিতে হবে, কারণ হচ্ছে নিচে আমরা ক্যাপশন নামে আর একটা অবজেক্ট নিছি। যেহেতু দুইটা অবজেক্ট, এর জন্য হচ্ছে প্রথম অবজেক্টে কমা দিতে হবে। তো কমা দিলাম। এরপর যদি হচ্ছে আমি এটাকে সেভ করে দেই, তারপর যদি হচ্ছে এটাকে রান করি, তাহলে দেখেন কি আসে। এই যে বটে আসলাম। এরপর যদি হচ্ছে পিক কমান্ডে ক্লিক করি, তারপর হচ্ছে চেক করে দেখি কি হয়। এই যে দেখেন চলে আসছে কিন্তু, এই যে পিক ক্রিয়েটেড বাই যেটা আছে ওইটা, এবং হচ্ছে আপনার যে ইমেজটা সেটা এখানে দেখাবে। এভাবে হচ্ছে আপনি যে কোনো ইমেজ সেন্ড করতে পারেন। তো আপনি চাইলে হচ্ছে এটাকে এইচডি আকারে সেন্ড করতে পারেন। এইখানে কিন্তু এই স্ক্রিনশটটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, বাট আপনি যদি হচ্ছে চান যে স্ক্রিনশটটাকে এইচডি আকারে সেন্ড করবেন, এর জন্য জাস্ট তেমন কিছু না, আপনি হচ্ছে সেন্ড ফটোর জায়গায় হচ্ছে সেন্ড ডকুমেন্ট, এটা ডকুমেন্ট আকারে সেন্ড করবেন। এর জন্য হচ্ছে বটটা ওপেন করে নেবেন, আবার বট বিজনেস। তো এরপর হচ্ছে এইখান থেকে আপনি এই যে দেখেন, আমরা হচ্ছে সেন্ড ফটো লিখছি না, এখানে জাস্ট ডকুমেন্ট লিখে দেবো। এই যে বড় হাতে জি দেবো, তারপর COMENT ডকুমেন্ট। তারপর হচ্ছে এখানে ফটো লিখছি, এটা কেটে দিয়ে এখানে জাস্ট ডকুমেন্ট লিখে দেবো, ডকুমেন্ট। দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করে দেবো। তারপরে যদি হচ্ছে আমরা বটটা ওপেন করে নিই এখান থেকে, এখন যদি হচ্ছে আমরা পিকে ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা আমাদের ডকুমেন্ট আকারে দিয়ে দিচ্ছে। এই যে একদম হচ্ছে এটা এইচডি আকারে আসছে। এই পিকটা যতটা না ক্লিয়ার, তার থেকে হচ্ছে এটা অনেক অনেক বেশি ক্লিয়ার। এভাবে হচ্ছে আপনারা মিডিয়াগুলো সেন্ড করতে পারবেন। তো আপাতত আজকের ভিডিও পর্যন্ত, এবং হচ্ছে গতকাল আমরা সরাসরি এপিআই ক্যাপচার করে রিকোয়েস্ট করা শিখব।